যারা এই মঞ্চের বিরুদ্ধে বলবেন তারা সংবিধানের বিরুদ্ধে বলবেন। বা আপনার গ্রামের ওই মসজিদটা এখনো পর্যন্ত আদানির আম্বানির সম্পত্তি হয়নি, না হলে আগামীকাল এরা যদি পারতো তাহলে এই টিপু সুলতান মসজিদই হোক বা দিল্লির জামে মসজিদই হোক, ওখানে দেখতেন এসে ওই নীতা আম্বানি রিল বানাতো, বড় মল তুলে দিত, নীতা আম্বানি ওখানে রিল বানাচ্ছে। আপনি চান যে আপনার এই টিপু সুলতান মসজিদে এসে নীতা আম্বানি রিল বানাবে? আপনি তা যদি না চান তাহলে সংবিধানটা সুরক্ষিত রাখুন। ফলে সংবিধান সুরক্ষিত রাখতে হবে। এখানে বলছেন পক্ষ, এখানে দুটোই পক্ষ হবে। আইদার সংবিধানের পক্ষে যারা আছেন সেটা একটা পক্ষ, আর একটা পক্ষ হবে যারা সংবিধানের বিরোধী আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা এই রাজ্যের যে কোনো মানুষ হোক, তাকে ঠিক করতে হবে তিনি সংবিধান বাঁচানোর পক্ষে আছেন নাকি বিরুদ্ধে আছেন। যারা এই মঞ্চের বিরুদ্ধে বলবেন তারা সংবিধানের বিরুদ্ধে বলবেন। আপনি কে চান যে সংবিধান সুরক্ষিত থাকবে কি থাকবে না, এই প্রশ্নে লড়াই হবে। ধর্মনিরপেক্ষ দেশে থাকবে কি থাকবে না, এই প্রশ্নে লড়াই হবে। স্বাধীনভাবে ধর্মাচরণ করতে পারবো কি পারবো না, এই প্রশ্নে লড়াই হবে। আপনাকে আমি পরপর যে যে প্রশ্নে আজকে এই আমরা এখানে সমবেত হয়েছি সবগুলো ওই সংবিধান দিয়ে সমাধান করা সম্ভব। আপনি বলবেন পরিযায়ী শ্রমিক, পরিযায়ী শ্রমিকের ইস্যু কি? তিনি এক রাজ্য থেকে আর এক রাজ্যে চলে যান, দিয়ে তার শ্রম দান করেন। আমাদের সংবিধান এই অধিকার দিয়েছে ভারতবর্ষের যে কোনো নাগরিক ভারতবর্ষের যে কোনো প্রান্তে চলাচল করতে পারেন, বসবাস করতে পারেন। তাহলে এই অধিকার আমাদের পরিযায়ী শ্রমিকের যে অধিকার, পরিযায়ী শ্রমিকের যে সমস্যা কিভাবে সমাধান সম্ভব? সংবিধান দিয়ে সমাধান সম্ভব। পরিযায়ী শ্রমিকের সমস্যা থাকবেই না যদি সংবিধান মেনে কেউ প্রশাসন চালায়, সংবিধান মেনে যদি নাগরিক তার কার্যকলাপ চালায়। আর সমস্যা তখনই তৈরি হবে যখন সংবিধান মেনে চলবে না। দিল্লিতে যাওয়া একজন মুর্শিদাবাদের মিস্ত্রি বা মহারাষ্ট্রে যাওয়া একজন মুর্শিদাবাদের মিস্ত্রি, তাকে যখন এসে আক্রমণ করছে যে নাগরিকই হোক বা পুলিশই হোক, যদি সংবিধান মেনে সেই নাগরিক আসতো বা সংবিধান মেনে সেই পুলিশ আসতো, তাহলে এই মুর্শিদাবাদের যে শ্রমিকটি দিল্লিতে গিয়ে কাজ করতে গেছেন তাকে আক্রমণ করতে পারতো না। তাহলে আপনি চাইবেন কি? আপনি চাইবেন সংবিধান মেনে দিল্লির নাগরিকও চলুক, সংবিধান মেনে দিল্লির পুলিশও চলুক, সংবিধান মেনে মহারাষ্ট্রের নাগরিকও চলুক, সংবিধান মেনে মহারাষ্ট্রের পুলিশও চলুক। আর তা যদি না চলেন